আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান বলছি। বহু দশক পর আমার নানার বাড়িতে আসলাম। বহু দশক, বহু দশকই বলা চলে। তো এইটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের ভিতরে। এটা আমার নানার নামে করা মসজিদ। সাম্প্রতিক সময় আমার ছোট মামা, যিনি আমেরিকাতে বসবাস করেন দীর্ঘদিন যাবৎ, উনি করেছেন। বাড়িতে কেউই থাকেন না মূলত, অধিকাংশ পরিবারের লোক যারা সবাই ইংল্যান্ডে বসবাস। আমরা অনেকেই জানি যে চট্টগ্রাম, বাংলা বাজার সমুদ্রের যে ক্লোজার যে এরিয়াটা, সমুদ্র তীরবর্তী যে এলাকাটা, ওই এলাকাটা এটা আমার নানার বাড়ির পেছনেই। আমার নানার বাড়ির পুরাতন নাম ছিল, পুরাতন বলতে ওনাদের আদি পরিচয় হলো, ওনারা আমাদের নোয়াখালী অঞ্চলে পাটোয়ারি একটা পরিচিত একটা বংশ। তো আমার নানারা ছিলেন আগে রাহাতালি পাটোয়ারি, পরবর্তীকালে আমার নানার নামেই অত্র অঞ্চলটা পরিচিত হয়। এটা আমার আরেক মামাদের বাড়ি। ওনারাও আমেরিকাতে আছেন পুরো পরিবার দীর্ঘদিন যাবৎ, প্রায় সিন্স 1975। এটা নানার বাড়ির সামনের পুকুর। জি ভাইয়া, এই তো আছি টুকিটাকি। এইটা পুকুর পাড়। আমার নানা এখানে এই এলাকার দীর্ঘদিন, প্রায় 22 বছরের মতো এখানকার চেয়ারম্যান ছিলেন, সে 50-এর দশকে। তো নানা চেয়ারম্যান থাকাকালীন এখানে একটা সরকারি রাস্তা তৈরি করা নিয়ে, এই রাস্তাটা সামনে দিয়ে গেছে আরেকটা রাস্তা। এইটা আমার নানার বাড়ির রাস্তা, পুরোটাই আমার নানার বাড়ির রাস্তা, 1.5-2 কিলোমিটার হবে। সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি আমরা, স্কুল এবং মাদ্রাসা, সেটা আমার নানা প্রতিষ্ঠিত করে গেছেন। নানা সেই রাস্তা করতে গিয়ে এলাকার যে সরকারি রাস্তাটা, এটা দক্ষিণাঞ্চলের সাথে বাংলা বাজার কোম্পানিগঞ্জের সাথে সম্পৃক্ত যে রোড, সেটা করতে গিয়ে সেখানে বেশ কিছু প্রতিপক্ষের সম্মুখীন হন। তো তাদের সাথে নানার বড় ধরনের সংঘাত হয় এবং সে সংঘাতে নানা মারা যান। নানা নেয় সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? আর ভাই ইয়ে আছেন? না ভাইয়া আসে নাই। আচ্ছা 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 আচ্ছা, আসেন, খুব খুশি। আচ্ছা, এইটা আমার নানার বাড়ির পুরাতন মসজিদ। নতুন মসজিদটা তো আমরা প্রথমেই দেখলাম।
এটা এটা আমার নানার দ্বারা আগে প্রতিষ্ঠিত পুরাতন মসজিদ এটা। এইটা আমার নানা নানি ওনাদের কবর আমাদের নানার বাড়িতে। এইটা আমার নানার প্রতিষ্ঠিত মক্তবখানা, যেখানে এখানকার বাচ্চারা, বাড়ির বাচ্চারা এবং অন্যান্য বাচ্চারা এসে পড়ালেখা করে। এইটা হলো আমার নানির, এইটা আমার নানির, এইটা আমার নানার কবর, আমার নানির কবর, এটা আমার নানার কবর। আমার নানার আব্বার নাম ছিলেন রেহান উদ্দিন মিয়া। আর এটা আমার নানি। নানি মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন, আমাদের বাড়িতেই ছিলেন। তো এইটা আমার নানাদের পারিবারিক কবরস্থান। এখানে সবাই আছেন। উনি আমার একজন মামাতো ভাই, এই বাড়িতেই বসবাস করেন। আসছে আসে আম্মা আসছে, ছোট চাচি আসছে, তারপরে আমরা কি বেশিরভাগ আমি ঢাকা থাকি। জি জি হ্যাঁ, না তো ঘরে তালা দেখি, আমি মাঝে মাঝে যাইতো দেখি ঘরে তালা। জি আসি ইনশাআল্লাহ। বাইরে জানতে গিয়ে যায় বিদেশ আসছিল, ভাইয়া যে খাওয়ার কষ্ট নয়, ভাইয়া যেটা মন চায় এটা খাওয়াবেন, এটাই তো বড় পাওনা আমার কাছে। আর কি পাওনা আমার বাড়ির কাছে, এটাই আমার পাওনা। এই রাস্তাটা দিয়ে চলে গেছে বাংলা বাজারের দিকে। এটা একটা শুনেন, মহল্লা রাস্তা বলা চলে। ঢাকা কোন জায়গায় আছেন? ইনশাআল্লাহ কথা বলবো। আচ্ছা, বাড়িতে আচ্ছা, আসেন, বাড়িতে আসেন, বুবুরগাঁও ইনশাআল্লাহ সেখানে গিয়ে নাই, যাবো একটু। বাড়িতে আসেন না, বাড়িতে আসেন না, সবাই কথা বলতে হবে। আসেন। ইয়ার কবরগাঁ সাইবেন নি তুই আইয়েন, এতে তানির কবরগাঁ সাই যান পুরা রেডি করিয়া নেন। আমি একটু আপনার দিয়ে আমার একটা মামাতো ভাই, ওনার ছেলের, ওনার মেয়ের, মানে ওনার আমাদের নাতনি হয় আর কি। সে মেয়ে, তার বাচ্চা কাচ্চা মানে ডেলিভারি হওয়ার সময় তার মৃত্যু হয় গত 2-3 দিন 4 দিন আগে। তো আমার মা এবং আমরা পরিবারের যারা আছি, আমরা নানার বাড়িতে ভিজিট করতে আসলাম। মূলত লক্ষ্য এটাই, এই লক্ষ্যেই আসা, দীর্ঘদিন পরে আসার সুযোগ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন, গত কয়েকদিন যাবৎ আমাদের দাদার বাড়ি, নানার বাড়িতে বেশ কয়েকজন মানুষ মারা গেলেন। আল্লাহ সকলকে শোক বহন করার তৌফিক দান করুন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন। এটা আমার নানার কাচার বাড়ি, কাচারি ঘর। আমাদের গ্রামাঞ্চলে, বিশেষ করে নোয়াখালী অঞ্চলে প্রত্যেক বাড়ির সামনেই একটা কাচারি থাকে। কাচারি বলতে এখানেই বসে আমার নানা বিচার কার্য পরিচালনা করতেন অথবা সামাজিক কর্মকাণ্ড করতেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।